আজকে আবার কি রান্না নেছো? দেখো এই যে জাটকা ইলিশ, এই যে নিছি পেঁয়াজ কুচানিয়া, রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, আর এই যে করে হুগনা মরিচ নিছি। ভর্তার মধ্যে হুগনা মরিচ না দিলে আবার একটু ঘেরান একটু কম আহে। দুই পতেরই মরিচ নিছি। মাছটি কাটবো, কাটতে নিয়ে এরপর হলুদ দিয়ে খালি তেলে ভাজবো। তেলে ভাজছে এরপরে পাড়াই বাটতে ভর্তা করবো। এই মাছের যে মাথা আছে না, এই মাথাটা একটু একটু কাটতে ফালাই দিব। ভর্তা বানাইতে মাথা লাগবে না, এদের একটু বডিটা কাটলে মাছ লাগবে। ঠিক আছে, মাছ এনে এই পিস পিস করবো আর এই মাথা কাটতে ফালাই দিব। হলদির গুঁড়ো দিয়ে মাছটা মাইকে নিব। এক সিডে নুন দিলাম, দিয়ে খালি হলুদ দিয়ে মাইক। মোর তাকারি এই যে গরম হয়ে গেছে, মুই তেল দিয়ে দিব। মুই এই মাছগুলো ভাজতে দিব। পিস করে কাটতে নিয়েছিলাম জানি ভাজতে একটু সুবিধা হয়। মাছ ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে তেলটা সেঁকে নিলাম আর নামাই নিব। এনে মাছগুলো নামাই নিব। মুই এই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ গুলো ভাজতে নিব। পেঁয়াজ গুলো ভাজতে নিব, তারপর রসুন ভাজবো। মানে রসুন গুলো ভাজতে নিব, কাঁচামরিচ গুলো ভাজতে নিব, ধনিয়া পাতা গুলো দিয়ে দিব। এগুলো সব সুন্দর করে ভাজবা না? সবগুলো ভাজতে নিব। এই একটা ঘিরান বাইরেছে ভর্তা, আর সব ভর্তার মধ্যে রসুন একটু বেশি দিলে ভর্তাটা একদম বেশি মজা লাগে। ঠিক না? এই জন্য রসুন গুলো দিয়েছি, কতগুলো রসুন। আর ধনিয়া পাতার তো কোনো তুলনাই নাই ভর্তায়। পেঁয়াজ রসুন এই যে ভাজা হয়ে গেছে, আমি এখানে উড়াই নিম। মই শুকনো মরিচ চার গো ভাজতে নিম। এই ভর্তার মধ্যে মেইন স্বাদ হইলে এই শুকনো মরিচ। এই যে মরিচ ভাজি, মরিচ ভর্তা করবো ভাজে নিছি শুকনো মরিচ। কিন্তু আজ ভাতের লগে খাইতেও মজা। কি শুকনো মরিচ? আচ্ছা, পান্তা ভাত দিয়ে খাইতে সবচেয়ে বেশি মজা, ঠিক না? পান্তা ভাত দিয়ে আবার ভর্তার লগে এই যে ভাত দিয়ে এই যে খাইতে কি সুন্দর মচমচা হয়েছে। এই যে এই মাছের কাটা কতক্ষণ বই বাঁচবা তুমি? বেশি বাঁচবো না তো, খালি এই যে মাছের এই যে বড় কাটা আছে না, মাছের বড় কাটা এগুলো আলাদা খালি। আর ওগুলো তো পাটাই বাটুন বাটপা এগুলো আবার। এই খালি এই যে বড় কাটা গুলো নেই, যে এগুলো হালাই দেবে না? হ্যাঁ, না ওগুলো তো বাটলে মিহি নইবে না। কাটা জান গলা বাজে না আমার, কয়ে দিলাম কিন্তু। কাটা কি মচমচ হয়েছে। কিরমের ধানা ধানা ভাঙ্গে যায়, এই যে সেই মচমচ হয়েছে। মানে মাছগুলো ভর্তা বানাবো, বাটবা না? এই মাছের ধানাতে কাটা আছে, এই যে কাটা, এত তুমি আবার খাইতে পারবা না, তোমার আবার গলার মধ্যে হাইন্দে পড়বে, এই জন্য পাড়ায় বাটা লাগবে। ওরে মাছ বাটা শেষ, এই যে বাটতে নিচ্ছি। এই যে কাটা হালকা হালকা আছে, এটা আনতে ফালাই দিলেই হবে। বড় বড় কাটা বাজতে আলাবা, ঠিক না? মোরে মাছ বাটতে নিছি, আর মই মরিচ বাটমু, এরপর ভর্তা বানাম। উড়াই নিম। শুকনো মরিচ আর কাঁচা মরিচ বাটবা না? শুকনো মরিচ দুইটা দিম, ওইটা আমি ভাতের লগে আস্তা খাম। আমি তো আবার জাল হয় না জানি বেশি। এই যে এই কটাই দিম মরিচ, এই যে এই কটা দিলেই জাল হইব। আচ্ছা, এই যে আর রসুন গুলা নিম। রসুনও বাটা লাগবে? হ্যাঁ, রসুনও বাটতে দিম। অল্প কয়েকটা না? অল্প কটা দিম, আর অল্প কটা মানে আস্তাই রাখুন। এই কটা আস্তাই রাখুন, ওই যে এই কটাই বাটতে দিম। এক সিটা নুন দিয়ে বাটতে নিম। নুন দিলে বাড়তে সুবিধা হয়, ঠিক না? বাবা যে ঝাঁজ মরিচের। এই মাছগুলো নেই মরিচের লগে মাখ, মরিচে মরিচ একদম কি সুন্দর হয়েছে, দেখছো? এখন এই পেঁয়াজ বাজাই, ধনিয়া পাতা বাজাই, রসুন সবার মধ্যে দিয়ে দিম। এই যে মাখুন। তুমি এখানে এই ভর্তার মধ্যে দিয়ে দিম একটু কটরো তেল, জানি মজাটা একটু বেশি আহে। জাটকা ইলিশে বোঝো নাই? চন্দনা ইলিশ। চন্দনা, হ্যাঁ, এর নাম আছে চন্দনা ইলিশ। মুই এত জানি না, তোমরা হইলে বরিশালে তোমরা সব চেনো। ভর্তা বানানো শেষ? কি ভাত খাবা? এই যে একটা মরিচ নিয়েছি, এই মরিচ দিয়ে ভাত খাম। আর ধৈর্য কুলায় না তোমার এই ভর্তা বানাইয়ে না? না,
বুক জ্বলে না জানি আবার তোমার এই মরিচ টরিচ খাইয়া। খাওয়ার সময় কোনো কিছু নাই।